যে সন্তানের জন্য ছেড়েছেন লোভনীয় বেতনের চাকরি, যাকে ক্রিকেটার বানাতে গিয়ে নিজের স্বপ্নকে বিসর্জন দিয়েছেন, সেই মুতিয়ালা রেড্ডির চোখ ভিজল ছেলের নায়কোচিত সেঞ্চুরিতে। বলছিলাম দলের বিপর্যয়ে হাল ধরার নীতিশ কুমার রেড্ডির কথা, যার ১৭ রানের উপর ভর করেই খাদের কিনারায় থাকা ভারত ঘুরে দাঁড়িয়েছে বক্সিং ডে টেস্টে। নীতিশ রেড্ডির এমন ঐতিহাসিক সেঞ্চুরির পরই সামনে এসেছে তার পরিবারের গল্প। ২১৭ রানে নেই ৭ উইকেট, ফলো অনে পড়ার শঙ্কায় তখন ভারত। এমন কঠিন পরিস্থিতিতে ক্যারিয়ারের প্রথম টেস্ট শতকে দলের ত্রাতা হলেন নীতিশ কুমার রেড্ডি। ৮-এ নেমে সেঞ্চুরি উপহার দেওয়া ২১ বছর বয়সী নীতিশ শেষ পর্যন্ত করে ১১৪ রান। অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি করা ভারতের তৃতীয় সর্বকনিষ্ঠ ক্রিকেটার এখন নীতিশ রেড্ডি। বিশাখাপত্তনম থেকে উঠে আসা নীতিশের আন্তর্জাতিক অভিষেক গত অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজ দিয়ে। টেস্ট অভিষেক চলমান বর্ডার গাভাস্কার ট্রফিতে। লোয়ার অর্ডারে ব্যাট করে সিরিজে এখন পর্যন্ত ৬ ইনিংসে ৭১ গড়ে ২৮৪ রান করেছেন নীতিশ, ভারতের হয়ে যার সর্বোচ্চ। স্কট বোল্যান্ডকে ৪ মেরে ৩ অঙ্কে পা রাখেন নীতিশ। হাঁটু গেড়ে বসে ব্যাটের উপর হেলমেট রেখে করেন সেঞ্চুরি উদযাপন। টিভি ক্যামেরায় দেখা যায় গ্যালারিতে থাকা নীতিশের বাবা মুতিয়ালা রেড্ডির চোখে আনন্দ অশ্রু। তার আত্মত্যাগী নীতিশ এখন এখানে। রোহিত কোহলিদের সতীর্থ হতে বহু বাধা বিপত্তি অতিক্রম করতে হয়েছে নীতিশকে, যে লড়াইয়ে প্রতিটি পদক্ষেপে পাশে ছিলেন বাবা মুতিয়ালা রেড্ডি। ছোট থেকে নীতিশ চেয়েছেন বড় হয়ে অভিনেতা হতে, কিন্তু বাবা চাইতেন ছেলে হোক ক্রিকেটার। বাবার দেখানো সেই পথে হেঁটেই ভারতীয় টেস্ট দলের প্রথম একাদশে সুযোগ পান নীতিশ। ৬ বছর বয়সে ক্রিকেট শেখা শুরু নীতিশের। বাবা মুতিয়ালা রেড্ডি ছেলেকে ভর্তি করে দিয়েছিলেন কুমার স্বামীর একাডেমিতে। তার প্রশিক্ষণেই ক্রিকেটার হয়ে উঠেছেন নীতিশ। অস্ট্রেলিয়ার মাটিতে ছাত্রের সাফল্যে উচ্ছ্বসিত কুমারও মানছেন নীতিশের ক্রিকেটার হয়ে ওঠার পেছনে সবচেয়ে বেশি অবদান তার বাবা মুতিয়ালারই। নীতিশ রেড্ডির কোচ জানান, সবাই নিজের জীবনের নায়ক হতে চায়, কিন্তু নীতিশের জীবনের আসল নায়ক ওর বাবা। মুতিয়ালার কঠোর পরিশ্রমের ফসল আজকের নীতিশ। সব উত্থান পতনের সাক্ষী তার বাবা। শুরুর দিকে বাড়ির সকলে নীতিশের ক্রিকেট খেলার বিরুদ্ধে ছিলেন। তারা মনে করতেন রোজগার না করে ছেলেকে নিয়ে সময় নষ্ট করছেন মুতিয়ালা। সে সময় একা লড়াই করেছিলেন মুতিয়ালা, হাল ছাড়েননি কখনো। কোচের এই কথার প্রমাণ পাওয়া গেছে নীতিশের মুখেই। একটা সময় পর্যন্ত ক্রিকেট তেমন পছন্দ ছিল না তার। ভারতীয় ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে তরুণ নীতিশ জানান, সত্যি বলতে ছোটবেলায় ক্রিকেট খুব একটা ভালো লাগতো না, তবুও তার ভবিষ্যতের জন্য বাবা সরকারি চাকরি ছেড়ে দিয়েছিলেন। ছেলের জন্য প্রচুর কষ্ট করেছেন বাবা। একদিন নীতিশ দেখেন টাকার অভাবে বাবা কাঁদছেন। তখন তাদের পরিবারে আর্থিক সমস্যা ছিল। সে সময় সবকিছুই অনিশ্চিত মনে হতো, কিন্তু কষ্টের মধ্যেও বাবা সবসময় আশা দেখতেন। তখন থেকে মন দিয়ে ক্রিকেট খেলতে শুরু করেন। ভারতীয় দলের প্রথম জার্সিটা বাবার হাতে তুলে দিয়েছিলেন নীতিশ। এদিকে অজিতের বিরুদ্ধে সেঞ্চুরির পরই টাকার বৃষ্টি হচ্ছে নীতিশের উপর। দেশের তরুণ ক্রিকেটার নীতিশ কুমার রেড্ডিকে আরো উৎসাহিত করার জন্য অন্ধ্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ২৫ লাখ রুপি আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা করেছেন। নীতিশ রেড্ডি বয়সভিত্তিক রাজ্য দলে খেলে নিয়মিত পারফরমেন্স করে নির্বাচকদের নজরে আসেন। অনূর্ধ্ব ১৬ টুর্নামেন্টে ২০১৭-১৮ মৌসুমে বিজয় মার্চেন্ট ট্রফিতে এক ইনিংসে ৪৪১ রান করে হইচই ফেলে দিয়েছিলেন রেড্ডি। সেই মৌসুমে ১৭৬.৪১ গড়ে ১২৩৭ রানের পাশাপাশি বল হাতে ২৬ উইকেট নিয়েছিলেন রেড্ডি। এরপর ২০১৯-২০ মৌসুমে অন্ধ্রপ্রদেশের হয়ে রঞ্জি ট্রফিতে অভিষেক। এরপর ক্রমান্বয়ে ধারাবাহিক পারফরমেন্স। ২০২৪-এর আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে নিজেকে আরও ছাড়িয়ে যান রেড্ডি। চলতি বছর বাংলাদেশের বিপক্ষে টি-20 দিয়ে ভারতীয় জাতীয় দলেও নিজের জায়গা করে নেন ২১ বছর বয়সী এই অলরাউন্ডার। ক্রিকেট বোদ্ধাদের দাবি, নিয়মিত সুযোগ পেলে নীতিশ রেড্ডিও হয়ে উঠবেন জয়সওয়ালদের মতো ভারতের ভবিষ্যৎ সুপারস্টার।